নমস্কার। পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ লিখেছেন, আধুনিকতার সব ব্যাধির একটি ওষুধ, তা হলো প্রেম। তিনি বলেছেন, প্রেম দিয়ে মৃত্যুকে জয় করা যায়। এমন বহু দৃষ্টান্ত আছে যেখানে বহুদিন ধরে রোগশয্যায় শায়িত কোনো স্বামী বা স্ত্রীর জন্যে তার জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী অবিচল হৃদয়ে দুর্জয় প্রেম বহন করে চলেছেন, কিংবা স্ত্রীর প্রতি প্রকৃত প্রেমে বদ্ধ কোনো স্বামী স্ত্রীর মৃত্যুর পর আর বিবাহই করেননি। যখন জীবন থেকে এমন আন্তরিক ভালোবাসার অন্তর্ধান হয়, তখন হৃদয়ে আসে প্রেমের আরতি। কানাডা, আমেরিকা, হল্যান্ড, পশ্চিম জার্মানি বা অস্ট্রেলিয়ায় কোনো মহিলা সংগঠনের সামনে বক্তৃতা করার সময় রঙ্গনাথানন্দজি বলছেন, আমি কখনো কখনো বিবাহিত জীবনে প্রেমের এই বিষয়টি তুলে মজা করে জিজ্ঞাসা করতাম, আপনারা আপনাদের সমাজে বিবাহিত জীবন টিকিয়ে রাখেন কিভাবে? তারপর নিজেই উত্তরটা দিয়ে দিতাম, সকাল থেকে রাত পর্যন্ত পরস্পরকে হাজারটা থ্যাংক ইউ দিয়ে। স্ত্রী স্বামীকে এক গ্লাস জল এনে দেন, স্বামী বলেন থ্যাংক ইউ। সন্তান বাবাকে বা মাকে এক গ্লাস জল এনে দেয়, তাদের কাছ থেকেও আসে একটা থ্যাংক ইউ। আবার সন্তান হয়তো এই বলে প্রতিবাদ করে, আমি তোমায় এক গ্লাস জল এনে দিলাম, তুমি আমাকে থ্যাংক ইউ বললে না। পরস্পরের প্রতি এইসব থ্যাংক ইউ এবং অন্যান্য সব আপন করা সম্বোধন ব্যবহার করা সত্ত্বেও কিন্তু বহু ক্ষেত্রেই বিবাহ বন্ধন অটুট থাকে না। কখনো কখনো ব্যাপারটা দাঁড়িয়ে যায় বাইরে থেকে বাঁশের ঠেকো দিয়ে জীর্ণ বাড়ির ভেঙে পড়া রোধ করার চেষ্টার মতো। যে বাড়ির ইটের গাঁথনি আলগা হয়ে গেছে, তাকে কি করে আর বাইরে থেকে জোড়াতালি দিয়ে অটুট রাখা যায়? বন্ধন স্থায়ী করার, দুটি শরীর মনের সমন্বয় সাধনের উপকরণটি থাকতে হবে গৃহের অভ্যন্তরে, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কে। তবেই তো বৈবাহিক সম্পর্ক অটুট থাকবে। সেই উপকরণটি হলো প্রেম, যা কিনা আত্মায় আত্মায় গ্রথিত এক সম্পর্ক। পরস্পরের হৃদয়ের ভিতর প্রবেশ করা, হৃদয়কে স্পর্শ করার ক্ষমতাই প্রেম। এটি আসে কেবল অন্তরের অন্তরতম আত্মা থেকে, যার গভীরতার মাত্রা আমাদের ইন্দ্রিয় যন্ত্রগুলির বা আমাদের বুদ্ধিবৃত্তির চেয়ে বেশি। এই প্রেম একান্তভাবেই একটা মানবিক ব্যাপার, অথচ আধুনিক মানব সভ্যতা এই প্রেমকে অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে। এই কারণেই জুরিকের মনস্তত্ত্ববিদ কার্ল জুং বাধ্য হয়েছিলেন এই শিরোনামে একটি বই লিখতে, মডার্ন ম্যান ইন সার্চ অফ এ সোল। ব্যাপারটা খুবই সরল এবং সেকেলে। তা হলো ভালোবাসা। এই বস্তুটি যদি আপনি প্রাণে প্রাণে অনুভব করেন, তবে আপনি খুঁজে পাবেন বেঁচে থাকার একটা অর্থ, কর্মের একজন পথপ্রদর্শক, সাহসের একটা উৎস এবং বৌদ্ধিক সততার অনস্বীকার্য এক প্রয়োজনীয়তা বোধ। এই আধুনিক সভ্যতা এমনিতে বেশ সমৃদ্ধ। দরকার কেবল মানুষের হৃদয় একটু ভালোবাসা স্পর্শ, তবেই এই সভ্যতা বেঁচে যাবে। এই কারণে বর্তমানে পাশ্চাত্যে ঈশ্বরের মাতৃরূপ বিষয়ে বিপুল আগ্রহ। মা হলেন ভালোবাসার প্রতিমূর্তি। এই ভোগবাদের পাশ্চাত্য সভ্যতায় এককালে যেসব অনুপম গুণ ছিল, তা অনেকগুলি আজ অনুপস্থিত। এসব আবার ঢুকে পড়েছে এই দেশে। এর প্রভাবে আমাদের অনেকে তথাকথিত শিক্ষিত মানুষ পরিণত হচ্ছেন অর্থ উপার্জনের যন্ত্রমাত্রে। তাদের হৃদয়ে থাকছে না প্রেম, যার ফলে প্রায়ই স্বামী স্ত্রীকে পুড়িয়ে মারছে এবং নারী পুরুষ উভয় মিলে সমাজের অবহেলিত অংশগুলির জন্যে দেখাচ্ছে চূড়ান্ত উপেক্ষা। লক্ষ্য করলে দেখা যাবে এসবের মধ্যে দিয়ে আমাদের জনসাধারণের মধ্যে এসে যাচ্ছে এক ধরনের হৃদয়হীনতা, যার অনস্বীকার্য ফল পারিবারিক সংঘর্ষ এবং সামাজিক অপরাধ। এই ঢালু রাস্তায় আর কিছুদিন এগোলেই আমাদের দেশের মানুষ অনুভব করবে পুরনো সেই আকাঙ্ক্ষাগুলি, নিজের হারিয়ে যাওয়া আত্মাকে ফিরে পাবার আকাঙ্ক্ষা, প্রকৃত প্রেম অনুভব করার এবং অপরকে তা বিতরণ করার ফলপ্রসূ উপায়।
খুঁজে পাবার আকাঙ্ক্ষা। সুশ্রীমা সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণের জীবনে এক অসাধারণ তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল। দৈবী মাতার অনেক ঐশ্বর্যের একটি হল তিনি সকল সৌন্দর্যের সম্মিলিত মূর্তিমতী বিগ্রহ। তিনি ষোড়শী অর্থাৎ যৌবনবতী কুমারী, ললিতা অর্থাৎ সুন্দরী, ত্রিপুর সুন্দরী অর্থাৎ ত্রিলোকের সব সৌন্দর্যের ঘনীভূত মূর্তি। শ্রীরাম ও কৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে তার ১২ বর্ষব্যাপী আধ্যাত্মিক সাধনা ও উপলব্ধির উদযাপন করতে ইংরেজির 1872 সালের মে মাসে এক অমাবস্যা রাত্রে ষোড়শ উপাচারে ষোড়শী পূজা করেছিলেন। পরের দিন আবার আমরা আলোচনা করব। নমস্কার।